সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। আপনি কি? জি, আসসালামু আলাইকুম। আমি আপনাদের বাড়িতে নতুন ভাড়াটে এসেছি কালকেই। ভাড়াটে উঠছেন, ভালো কথা। আপনি ছাদে কি করছেন? একটু ভাবলাম ছাদটা গিয়ে দেখে আসি। আপনি জানেন না এই বাসার ব্যাচেলারদের ছাদে ওঠা নিষেধ? মেয়েরা হাঁটাহাঁটি করে ছাদে। আমাকে তো আসলে কেউ কিছু বলে নাই, এখানে বিধিনিষেধ নেই। আচ্ছা একটু বলেন তো আর কি কি মানা আছে এখানে? আপনি কি ফাইজলামো করতেছেন আমার সাথে? জি জি না, ফাজলামি না আর কি, আপনাকে জিজ্ঞেস করতেছি আসলে কি করা যাবে কি করা যাবে না। আপনি কি রাগ করেছেন? সেটা জেনে আপনি কি করবেন? আপনি ছাদ থেকে নামুন, যান, এক্ষুনি নামবেন। যে আপনি কি রাগ করছেন না কিভাবে? আমি রাগ করি, আপনি নামুন, ছাদ থেকে নামুন। জি, ছাদে ছেলেদের উঠার নিষেধ। নেক্সট টাইম যেন ছাদে না দেখি আপনাকে। জি জি ঠিক আছে, আপনি রাগ করবেন না। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ইমরান আইসো, ভালো হয়েছে, বসো। আইলাম। আপনি তো কইছিলেন সিট একটা খালি আছে, তো আমার বন্ধুকে নিয়ে আইছিলাম। জি, আসসালামু আলাইকুম। ভালোই করছো। তো তোমার নাম কি? জি আন্টি, আমার নাম সুমন। আইসো, ভালোই হয়েছে। কি কাম কাজ করো? জি আন্টি, এখন কিছু করছি না, ভাবে স্টুডেন্ট আমি। আহারে, ছাত্র মানুষ, ভাড়া বুড়া ঠিক মতো দিবা পারবা তো? এটা নিয়ে তো সমস্যা। তুমি করে লইয়া ছাত্র মানুষ, একটা চিন্তার ব্যাপার। ভাড়া যদি ঠিকভাবে দিবা পারো থাকবা, সমস্যা কি? জি 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 আন্টি, দিয়ে দিব, সমস্যা হবে না। চাকরি খুঁজছি তো, পেয়ে যাবো আন্টি। বাপে কি করে? আন্টি আমার বাবা নেই। আব্বা নাই? আহারে, আমারও পোলাপানের বাপ নাই। শুই না বড় খারাপ লাগতেছে। তো ঠিক আছে, আহো। কোনো থাকবা, ভালো কথা। এবার সে কিছু নিয়ম কারণ আছে। পয়লা মাসের 1 মাসের অ্যাডভান্স তো দিতে হইব। আর মাস শেষ হইলে পরে টাইম টু বার ভাড়া দিয়া দিবা। আর এখানে যে ময় মুরব্বী আছে, সালাম কালাম দিয়া কিন্তু চলতে হইব। কথাটা বুঝছো? আর একটা কথা কই, এই যে আমগো বাড়িতে কিন্তু টাইম টু বার কিন্তু আইতে হইব। রাত 11টার পরে কিন্তু বাসায় ঢুকবা পারবা না। কথাটা বুঝছো? আমরা তো 2-3 বছর থাকতে আছি, আপনারা দেখতে আছেন আমরা কিরকম ছেলে। তো ওই ভালো ছেলে, তো সমস্যা না। আপনি ভাড়া নিয়ে টেনশন করেন না, আপনার ভাড়া আমরা দেখব। না ঠিক আছে, ঝামেলা তো করো নাই কা। এই 1 মাসে ভাড়া 3 মাস বাজায় দাও, এইটাই তো আমগো লিগে সমস্যা। অহন তো মনে করো বাড়ি ভাড়া দিয়া খাই, বাড়ি ভাড়া দিয়া হালাইছি। এইটাই তো বাড়ি ভাড়া তো দিতে হইব। অহন ঠিক মতো যদি দিবা ভাড়া থাকবা, সমস্যা কি? যাও, তোমারে বাড়ি ভাড়া দিয়া দিলাম, আহো। ভাড়া নিয়ে প্যারা নিয়েন না, ব্যবস্থা করে দিমুনি। তাহলে এখন আমরা আসি আন্টি। তাহলে বউ, তুমি লেগে একটু চা পানি করি, খায়া লইয়া যাইওনি। না আন্টি, এখন সময় নেই, আমাদের একটু কাজ আছে, তো একটু প্যারা আছে, পরে একদিন খামুনি। আসি এখন, হ্যাঁ আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওলাটা তো দেখুন তো বালাই মন হইতাছে। দেখি থাকতে থাকুক, পরেরটা পরে বুঝুম নি। ভালো হইলে তো বালাই। আচ্ছা, তোমার কি মনে হইতেছে মুই হাইয়া প্রেম করতেছি? সেমরি হারা দিন কিন্তু কাম করে যাইছি। মেজাজ গরম করিস না, কই দেই। মোর কি এই বয়স আছে? মোর কি এই বয়স আছে বেরি? মেজাজটা ফোন রাখ, ফোন রাখ কইতেছি। তামান দিক কাম করে যাইছি বেরি। রাখ কইতেছি। আশেপাশে মানুষজন আছে এবারে। ফোন রাখ। কোনো কথা হইবে না, একটা কথা হইবে না। এখন একটা কথা হইবে না। আরে ভাই, নতুন একটা গেস্ট আসছে আমাদের রুমে, আপনি একটু কথা বলবেন, পরিচয় হবেন। তো পরিচয় হইলেন না, আপনি তো আপনার বউ নিয়ে ব্যস্ত আছেন। পক মারাইও না। তুমি আমাকে তাড়াতাড়ি হারাদিন আসিল কমে। তুমি যাইছো, তুমি আমার আগে বাইরের লগে মোর পরিচয় হইয়া গেছে। জানো তুমি বেটা? ও আচ্ছা, আমি তার আগে জানি নাই। হয়, আমি তো জানি ভাই নতুন আসছে। কথা একটু কমায় কবা, বুঝছো? কথা কমায় কবা। আবার কথা কইতে চায়। চুপ। ভাই আপনি ক্যারি অন, ভালো লাগতেছে না একেবারে। এক বেডি এন্ডা ফোনে ডিস্টার্ব করে, আরেক বেটা এনে কানে শুনে ভরে শুরু করছে।
তুমি অনেক লাগেই বাইরের লোক আমার পরিচয় হয়ে গেছে বুঝছো, হ্যাঁ? ভাই একটা কথা কই তোমারে, এই স্যামরা থেকে দূরে থাকবা, ঠিক আছে? আর আরেকটা ভালো পরামর্শ দেয়, একেবারে খাঁটি পরামর্শ ভাই। বিয়া শাদি করানোর আগে, বিয়া শাদি না করতে কমু না, একটা সময় করবা, কিন্তু এর আগে প্রেম প্রীতি মজ মাস্তি যা আছে ইচ্ছা মতো মনের স্বাদ আল্লাহ বিদায় করবা, কোনো বাধা নেই, ইচ্ছা মতো করবা। প্রেমটা কি মন থেকে করবো? হ, প্রেম তো করবা মন থেকেই মিয়া, প্রেম কি বাইরে থেকে করে কেউ? প্রেমটা কি এক ঝলক নিতে পারে? এক ঝলকে হইতে পারে, কিন্তু মোর তো হয় নাই, মোর তো কয়েকবার দেখতে হয়েছে। না, আমার তো মনে হয় আজকে একজনকে আমি দেখছি ছাদে উঠছিলাম, একটা সুন্দর মেয়ে আসছে, তারপর থেকে মনে একটু ধুক ধুক করতেছে। সাথে তুই কারে দেখছস? বাড়িওয়ালা মেয়েরে দেখছ দিরা পরে? শুন ভাই, তোরা আমি আগে করে দেই, বাড়িওয়ালা মেয়ের দিকে চোখ দিস না, সাবধান করে দিতে আছে কিন্তু ভাই তোরা। আমি বাড়িওয়ালা কিন্তু সুবিধার না, আমার মান সম্মান কিছু থাকবে না। তোরা আমি আইনা দিছি, আমার মান সম্মানের দিকে তুই তাকাইস, ঠিক আছে? না যাই না হই না কার রুমে তুললি, দূর তোরা থাক, আমি চলে যাই। আরে বেটা কইস না। এই তোর বারবার আমি বইলা দিতে আছি, বাড়িওয়ালার মেয়ের দিকে নজর দিবি না, বাড়িওয়ালা কিন্তু বেশি সুবিধার না, মাথা যেন থাকে এটা। কইলে একটা কথা, এবার তোমার বয়স কত হয়েছে? এই বয়সে প্রেম করবে না, মেয়েকে দিকে তাকাইবে না, তাকাইবে কমবে, হ্যাঁ? মন মতো বুঝে হইলে আরে ভাই, খুব কথা কবি না। এ ভাই, যা ইচ্ছা জীবনের যত শখ আল্লাহ যা আছে তুমি বিয়ার আগে শেষ করে নাও ভাই, নাহলে বিয়া করবা মোর মতো দেখবা ঘন্টায় ঘন্টায় ফোন দেবে আর কবে ইয়া করো ওইয়া করো। আরে তুমি তো জানো না বাড়িওয়ালা কত খারাপ, এটা তো আমি জানি। আরে ভাই রে, হন হন হন, বালা আর খারাপ মিলে এই দুনিয়া, বুঝছো? দুনিয়াটা কি, বালা আর খারাপ মিলে যাই, দুটা মিলে এই চলতে হইবে ভাই। তোমার বিয়ার আগ পর্যন্ত যত ধরনের যা ইচ্ছা তুমি করো, যা ইচ্ছা করো, জীবনের শখ আল্লাহ সব মিটালো, বিয়া হইলে ভাই ফাইসা যাইবে আনে। ও আচ্ছা, এলাই তো বুঝছি, এলাই তো তোমার বললো তোমার মিল নাই, দুদিন পর পর খালি ঝগড়া করো। ওই ছেমরি, বড় দুপুরে তুই ছাদে গেছিলি কে লেগা? হ্যাঁ, আমি পুরা সব জায়গায় তোরে খুঁজি, খালি টই 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 করতেই থাকোস। কি হয়েছে তোর? পিট করবা গেছিলি না হাওয়া খাইবা গেছিলি? ক। আমুর কাপড় আনতে গেছিলাম ছাদে। কাপড় মেলতে গেছে? হনে কি কাপড় মেলার টাইম? কাপড় মেলতে কি হারা দিন লাগে রে? তুই কয় ঘন্টা হচ্ছে তুই ছাদে গেছস? তোর মতলবটা কি? আমি কাজে গেছিলাম ছাদে, কার সাথে প্রেম করতে যাইনি। বাসার কাম কি সব আমি একলাই করবো? বাইরের কামও করবো, ঘরের কামও করবো, তোর কি কোনো দায়িত্ব নেই কে? আম্মু তুমি একাই কাজ করো না, আমিও কাজ করি তোমার সাথে। এই যে বাসার সম্পূর্ণ কাজ সেরে তারপর ছাদে গেছে কাপড় মেলতে আমি। এই কথা কথা কিন্তু নিয়ে করবি না। বাপটা তো মরে গেছে, মাটারও খাইছে, অহন আবার আমারে খাওয়ানোর চিন্তা করতেছে। এই যা ঘরে যা, ঘরে যা কাম কাজ কর যা। ক্লাস ফাঁকি দিছিস এটা আমি ভালো করে বুঝতে পারতেছি। ক্লাস ফাঁকি তোর মাস। আসসালামু আলাইকুম, ভালো আছো? চিনতে পারলাম না তো। ও আমাকে চিনছে, ওই যে ওই দিন ছাদে দেখলাম না। হ্যাঁ, তুমি বিকালে ছাদে আসো, দেখা হবে। ওকে নিয়ে এসো আজকে। বড় ভাইদের সাথে তোর তো কিসের কথা আর কিসের আড্ডা তোর? আরে যতই ভালো হোক, বড়দের সাথে এত আড্ডা দিতে হবে না। চল। আইছো ভালো হয়েছে, আমার তো কোনো উপায়ই নেই কা। তোমার চাচা তো মরে গেছে স্ট্রোক কইরা, হ্যাঁ তো মরে নেই কা, আমারও মাইরা থুইয়া গেছে। ওই ফোন দেয় 1 লাখ পাইবো, ওই ফোন দেয় 2 লাখ টাকা পাইবো, ও ফোন দেয় 50,000 পাইবো। আমি কি করুম কত? হনে তো আইছো, একটা উপায় বাই করো না, একটা কিছু করো না। আমার তো টেনশনে আমার বালাই রাখতেছে না, কি মই রেখে যামুনি।
মনে হইতেছে বিষ খেয়ে মরা যাই, মনে হইতেছে একদিকে একটা জায়গা কি করবো অহন একটা চারদিকে জ্বরে গেছি গা। আচ্ছা চাচি, যে আমি আইলি তুমি এইসব কথা কও, চাচা মরে গেছে, চাচা দেনা করছে, এটা তো দিতে হইবই, মানুষে তো চাইবই, চাইবো না? টাকা দিছে। আমার কথা হইলে গিয়া আমি কিন্তু তুমি করে চাপ দিতেছি না, আমি তো জানি তোমাকে কি অবস্থা। ওই যে আমরা একটা পুরানা গুডাউন ছিল না, হ্যাঁ তোমার চাচাই ওটার মধ্যে অনেক মেশিন পত্র থুয়ে গেছে, জম খেয়ে যেতেছে গা। ওটি যদি তুমি একটু বিক্রি করার ব্যবস্থা করবা পারো তাহলে মনে করো একটু আশা নিব, আমি মাইসের একটু কম বেশ দিয়া বুঝাবা পারমু। কথাটা বুঝতে পারছো? আর একটা চিন্তা ভাবনা করতে হচ্ছে, আমি একটু লোনের লেগা যদি উঠে কিছু দিবা পারি তাহলে অর্ধেক আসান হয়ে যাবো গা। আমি যে কি পেশানের মধ্যে আছি আমি তোমার বুঝাবা পারবো না। আচ্ছা শোনো, আমি তোমার বুঝাই কই, বিষয়টা হইলে গিয়া তুমি যেটা কইলা যে চাচার গোডাউনের কথা, গোডাউনে মালপত্র মেশিনপত্র তো অনেকই আছে, এগুলা যদি এখন আমরা বেচা দেই তাহলে তো মোটামুটি ভালো একটা টাকাই হইব। এটা দিয়ে কিন্তু তুমি মোটামুটি একটা সমাধান দিতে পারবা, কিছুটা ঋণ তো কমবো। এই যে কমলো, এইটাই কি তোমার হইল না? সব তো হইব না, অর্ধেক তো হইব, আর বাকিটা হন উপর আল্লাহ জানে। বোঝা তো একটা না, বোঝা তো আরো একটা থুয়া গেছে তোমার চাচা। আরো একটা বোঝা? হ্যাঁ, ওই যে মাইয়াটা আছে না, হ্যাঁ। এই মাইয়াটা তো হন আমার গানের মধ্যে, এইটা তো বিয়া সাথে দিতে হইব। মাইয়াটা চাল চলনো বালা না, ঘরে একটা কামও করে না, পড়ালেখা ঠিক মতো করে না, খালি ছাতে যায় কোন সোম প্রেম প্রীতি করে কার লোকে ভাইগা জায়গা, বাড়ি ঘরে থেকে মান সম্মান আছে। আচ্ছা চাচি, বিয়া শাদির কথা নিয়ে এখন ভাইব না, বিয়া শাদির আমি দেখুন, আমি তো আছি। এখন তুমি খালি একটা খেয়াল রাখো ও যে তো কোনো প্রেম প্রীতি না করে ফেলায়, কেন তোমার বাসায় তো ম্যাচ ভাড়া দিছ না, ওই দিকে একটু খেয়াল রেখো, বুঝছো? আমি যাই দেখি গোডাউনটা কেমনি করে মানে কেমনি করে এটার বেতন যায়, এটার একটা ব্যবস্থা করি, ঠিক আছে? এখন যাই তাহলে, তুমি একটু ওরা চোখে চোখে রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাড়াতাড়ি কইরো। আচ্ছা ঠিক আছে। দেখ, আমি ডিসিশন নিয়ে নিছি, ইরার সাথে আমার প্রেম হবে, ওর সাথে আমি বিয়ে করব, ওর সাথে সংসার করব, মাঝখানে কোনো কথা কবি না। দেখ ভাই, তোর হাতে পায়ে ধরি, বাড়িওয়ালা শুনতে পারলে কিন্তু আমার বাড়ি ছাড়া করবি। তো বাড়ি ছাড়া করো, বাড়ি ছেড়ে চলে যাব, আমি তো ওরে ছাড়তে পারবো না। আরে ভাই তুমি ওরে বুঝাও তো। ওই সে কি হয়? কি হয়েছে ভাই, বুঝেন না, আমি ইরারে পছন্দ করি ভাই, ও ভয় পায়। বাড়ি কি আর নাই ভাই, ভাড়া যাওয়া দেবো না। এত বলত কাটি এবড়া, এত বলত কা কি হইছে তোরা ছিলে থাকুতকে? রান্না করতেছে, আমরা তো হেল্প করতে পারো। এই সারাদিন মেয়ে নিয়ে তোরা থাকস। বদর মারাও না, তোমার রান্ধনের ডেট তুমি রাঁধতে যাও, যাও রান্ধন করে যাও। আমি কথা কইলে আম করে সময় তুমি আহো, আমি কথা আম করে করতে আহো, যাও কথা কম কইবা, যাও দেখছেন জরুরি আলাপ করতেছি, যাও। দেখছেন ভাই, একটা গেলে একটা ভাই, প্রেম করবো নাকি এগুলো সামলাবো ভাই? হন হন, এই তুই ভয় পাও কা? মুই তোর বড় ভাই আছি না, হ্যাঁ? গ্রামে কি মগু কম দাপট নি বেটা, এখান থেকে একটা মাইয়া লিয়া পলাই গেলে কি হইবে? এরকম 10-12টা মাইয়া বহাইয়া খাইতারি মোরা। হন চিন্তা করো না, রিল্যাক্সে চালাইয়া যাও, বুঝছো? রিল্যাক্সে চালাইয়া যাও। আরে বেটা বিয়ার পরে বুঝবি আরে মজাটা, বিয়ার আগে চুপ, বিয়ার আগে একেবারে ঠিক ঠাকছে জমজমাট করিয়া প্রেম করিয়া যাও। বাইকে যাবি বেটা, কি করবে? মামলা করবে, ওই বেটি মামলা করবে। আরে বেটা থানা পুলিশ বেটা গলে যায়, পোলা মানুষের লেগে, বুঝছো? বেটা গলে যায় থানা পুলিশ। বিয়া নিয়ে নাকি কথা কোন কেন ভাই বিয়াও করুন ভাই। ওয়াহ, বাইসা থাকলে দেখ পানে, বুঝছো? বিয়েটা করে শোনো, তোমার বুঝাই কইতে আছি, শোনো। তুমি একা ভালোবাসো, আমি ভালোবাসি না। বাসি তো, হ্যাঁ। কালকে বিকাল দেখা হচ্ছে 5টায় পার্কের সামনে। পার্কের সামনে। আমার হাতে লাল গোলাপ থাকবে। আমার হাতে একটা লাল গোলাপ থাকবে। কি অবস্থা ভাই, কেমন আছো? এই তো মনে আছে। কি করে, কার সাথে কথা বলতেছো? আর ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা, ওই একটা কথা ছিল, তোমার বোন কোথায়? কেন বাসায়? বাসায় না, ওনাকে ছাদে দেখিনি আজকে আসলে। ওনার নাম্বারটা একটু দিবো আমাকে, কথা ছিল। নাম্বার তো আমার কাছে নাই, দেওয়া যাচ্ছে। তোমার বার কমপ্লেন করবো না। না না, আমার জানে মেরে ফেলাই দেবে।
আমি তো বলবো না তোমার কথা তোমার বোনকে। না 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 আমি যেতে পারবো না, আমার মাইরে ফেলাই দিবে। আমি যে আপনার কাছে আর দেখা হয়েছে পরে বলিনি না। আরে জাস্ট নাম্বারটা তো চাইছিলাম ভাইয়া। তুই যে পড়ালেখা বাদ দিয়ে আমার রুমে এসে বসে আছিস, আম্মু দেখলেই কিন্তু মার দিবে। আপু শোন তো, আমি একটা কথা বলবো, তুই তোমার কোনো টাইম দিস না। কি বলবি বল। ওই তিন কালার সুন্দরী আছে না, ও তোর নাম্বার চাইছিল। বুঝলাম না তো আমি, এই বড়দের সাথে তোর তো কিসের ফুসু ফুসু? তুই সেরকম কোনো কিছু মনে করিস না, আমার সাথে বাসায় দেখা হয়, সাথে গেলে সাথে দেখা হয়, তাই। নাম্বার কি দিয়ে দিছিস নাকি? আরে পাগল নাকি তুই, আমার এরকম মনে করিস না? নাম্বার দিয়ে দিই, আমাকে অনেক জোর করছিল, তুই এবার হারে করিস না। এই তখন দুজনে কি লেখাপড়া নাই? কি করতেছিস তোরা দুজনে মিলা? একটা তো নষ্ট হয়েছে, একটা আবার আরেকটা নষ্ট করতেছে। এই যা এখান থেকে ওঠ, লেখাপড়া করতে যা, এখন যাও। আরে মেয়ে, তোর বাপে তো মরছে, আমার ঘরের মধ্যে চাপায় থুয়ে গেছে। বোঝা একটা বদমাইশ মেয়ে, খারাপ একটা মেয়ে। এই তুই আমার কত জ্বালাবি? হ্যাঁ, তুই বিষ খাইতে পারস না? তুই ফাঁসি দিতে পারস না? তুই ছাদে যে জাজ গুরস ওনতে লাভ দিয়ে মরতে পারস না? অসভ্য একটা মেয়ে, জানোয়ার, আমার বোঝা। হাতটা খালি, আমার টাকাটা এখন দরকার। আমি তো আমার টাকা চাইতেছি নাকি? না 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 আরে বাবা এরকম ভেজাল করিস না। তুই এক কাজ কর, আজকে সন্ধ্যার ফোন রাখেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। ফোনটা রাখ, টাকা লাগবে না। আপনি আমার ফোন নাম্বার চাইছেন কেন ছোট ভাইয়ের কাছে? তারপর নাকি আমি কি বলছি? আমার ফোন নাম্বার চাইছেন আপনি? তোর একটু গরম লাগতেছে না? আমার আবার একটু শীতও করতেছে না, এখন তো রোদ। কি এমন কথা যে রাতে বলতে হবে, দিনে বলা যায় না? সামনাসামনি বলেন। আপনি কি এমন সুন্দর কথা, আসমান জমিনের কথা আমার সামনে এসে বলেন। এখন বলেন, এখন বলবেন, বলেন। ফোনের কথা একটু হয় কি, রাতে সূর্যটা চলে যায়, চন্দ্রটা উঠে, বুঝেন না, তখন একটু আপনার সাথে ফোনে কথা বলতাম। কি এমন কথা রাতে বলা যায়, ফোনে বলা যাবে, তো সামনাসামনি বলা যায় না? কি মতলব কি? ভালো লাগে আমারে? পছন্দ করেন? ভালোবাসেন? বিয়ে করবেন আমাকে? কি কি পছন্দ করি? আমাকে আমাকে তোর কি গরম লাগে না? হ্যাঁ হ্যাঁ বলে ফেলছি আমি আপনাকে। জি, আপনি জি বলে ফেলছেন। আর বিয়ের পর কি হবে? তারপর কি হবে? আমরা প্লেনে করে ঘুরবো। কি করেন আপনি? প্লেনে করে নিয়ে ঘুরবেন? আমি কি করি এখন? তো কিছু করি না, একটা প্লেন কিনে ফেলবো আমরা। তো টাকা আসবে কোথা থেকে প্লেন কিনবেন? আমি আর আপনি মিলে ফুড ব্লগিং করবো। উল্টা পাল্টা কথা বললে আম্মুকে বলে একদিনের ভিতরে বাসা থেকে বের করে দেবো। কথাটা যেন মাথায় ঢুকে। হ্যালো, কি আপনি? একটা পরিচয় দিই আপনাকে। এক প্রেমিক ছাদে উঠেছিল, একজনের কাছে নাম্বার চেয়েছিল, সে তাকে নাম্বারটা দেয়নি, কিন্তু সেই প্রেমিক তার নাম্বারটা ম্যানেজ করে তাকে কল দিয়েছে। এখন সে তাকে চিনতে পারছে না। আপনার ছন্দ মিলে কথা বলতে হবে না, আমি আপনাকে ঠিকই চিনতে পারছি। আপনি আমার বাড়ির কাছ থেকে ফোন নাম্বার নিয়েছেন, তাই না? কাজটা আপনি মোটেও ঠিক করেন নাই। হ্যাঁ, সে আমার কাছে একটা জিনিস নিয়ে ধরা, তো যাই হোক, সেটা আপনার জানা লাগবে না। এনিওয়েজ, আপনি কি করছেন এখন? দেখেন, আমি আপনাকে সেদিন যথেষ্ট পরিমাণে ভালোভাবে বলছি, আপনি হয়তো বুঝতে পারেন না, হলে কথা মাথায় ঢোকার নেই। আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। আচ্ছা, আপনি যখন আমাকে মানা করেন না, তখন একটা সাহস জাগে আমার মনে, যে মনে হয় আরেকটু কল দিই, কারণ আপনি তো আমার সাথে কথা বলতেছেনই কন্টিনিউয়াসলি, কল তো রাখলেন না। আচ্ছা শুনেন, আপনাকে যে কারণে কলটা দিয়েছি, কালকে আপনার সাথে আবার দেখা হবে, সেম টাইমে আমি অপেক্ষা করবো, ছাদে চলে আসবেন। আর গতকাল রাতে যখন কারেন্ট চলে গিয়েছিল, আপনাকে কল দিতে চেয়েছিলাম, কিন্তু কেন যেন সাহস হয়নি। আপনি ফোনটা রাখেন তো, বিরক্ত হচ্ছে আমি অনেক। আর ফোন দিবেন না, ডিস্টার্ব করবেন না। আমি আমার মাকে অনেক বেশি ভয় পাই। আমি তো তোমার আমাকে অনেক বেশি ভয় পাই। তুমি তো ভয়ঙ্কর, ডেঞ্জারাস।
পোকা? তুমি কি মজা করতেছো আমার সাথে? না সিরিয়াসলি আমি ডেঞ্জারাস। আমার বাবার মৃত্যুর পর মায়ের সংসারে হাল ধরেছে। স্বল্প সে আমার ছোট থেকে লালন পালন করেছে। তো কি বলতে তো সোজাসুজি বলো। আমি মার কথা ছাড়া উদ্বর্ষ করি না। হ্যাঁ, আমি তো তোমাকে অবাধ্য হতে বলছি না। তোমার মাকে রাজি খুশি করে মানিয়ে তারপর তোমাকে নিয়ে যাবো। আচ্ছা, কখন আমায় ছেড়ে যাবে না তো? তোমাকে ছাড়া তো থাকতেই পারবো, ধোকাও দিব না এবং আমি তোমার তখন অপ্রিয় হব না। বুঝছি, ভালো লাগে তোমাকে দেখতে। আচ্ছা তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? আমি নিজের চোখে দেখালাম ওই হোটেলের মধ্যে এই যে সুমনের লাগে আড্ডা দিতেছে। ওই যে তোমার যে মেসেজে ভাড়া দিছো পোলাটারে, ওর লাগে হোটেলে আমি দেখাইছি নিজের চোখে। তুমি বিশ্বাস না করলে ডাকো তোমার মাইয়ারে। এটা আবার কেমন তৈব? হ্যাঁ কেমন তৈব? ব্যাপারটা তো বুঝলাম না। ওই তো ভাড়া দিছি তো কয়েকদিন যাবো। তোমার বিশ্বাস হয় না? ডাকো তোমার মাইয়ারে। ইরা, ইরা, ইরা কই? এদিকে আয় তো। হ্যাঁ মা বলো। জিগাও তোমার মাইয়ারে। কিরে এটা কি উনতাছি? কি শুনছো? তুই বলে ওই ছেড়া লগে পিরিত কথা ছোস, কই কই যাইতাছোস, ঘুরতাছোস। কিরে কি উনতাছে এটি? কোন ছেড়ে আম্মু? ওই যে সুমন নামে যে পোলাটারে ভাড়া দিচ্ছি। সব মিথ্যা কথা। আমি কারোর সাথে প্রেম টেম করি না। হ্যাঁ এই তোমার মায়ে তো পুরাটাই পোল্টিবাজ। আমি নিজের চোখে দেখাচ্ছি ওই হোটেলের মধ্যে খাইতেছে। হ্যাঁ আমি কি মিথ্যা কথা কইছি? তুমি বুঝো তোমার মায়ের লাগে, আমি এই সময়ের মধ্যে নাই। আজকে তো রে ডেট সুন্দর করে পাকশেক কইরেন, আমি কিন্তু গেলাম। যাও। ভাই দাঁড়াও, আপনি বলে দিন রাতে দেরি হয়ে গেলে গেটটা খুলতে। কই তারুম না, তুমি যাওয়ার সময় নিচে কইয়া না যাবে। না আপনি বলে দিন। মোট ঠেহা করে নাই কালার বলারা আইসে নগের মতো অর্ডার দিয়ে চলে যায়। আমার লগে যাবি নি ঢাকা। এই রাজু, কে এই সুমন গেছে কই? তুমি সুমন খেলা কেন খেলা? আরে ডাইকা লিয়া হ কি হয়েছে কোন না মুদ্দারে কোন? সামনা হুক কমুনি। ওই তো বাইরে আছে, আপনি কোন মুদ্দারে কোন? কি কি হয়েছে কি? না তোমার কিছু কন যে আবার সুমনে ডাকো। আপনি বলেন দিয়ে বলেন বলেন খেলা বলেন বলেন কি হয়েছে কি কোন দি? ওরে বাড়া দিছি, ওর টাকা আসলো না, পয়সা আসলো না, বাড়া দিছি। তোমরা তো বালাই আসাল এতদিন, তা বাড়া দিছি কি আমি অপরাধ করে আলাইছি নি? না ও আমার বাড়ি বাড়াইতে ওইয়া আমার মাইয়া দিকে চোখ দিছে। ওয়াহুক আজকা ওটা গেলে হ। খালা মনে হয় কোনো সমস্যা আছে জানি, কেউ আপনার কানে কিছু কান পরে দিয়েছে, এরকম হইতে পারে না। আইসে ভাইয়া আইসো, এই যে আইসে খালা দেখেন, একেবারে বালা একটা সলিড একখান পোলা, বুঝলেন? ওর মতো পোলা মুই এই দুনিয়াতে না, এইটা হাসার মরি আর কথাই নেই। আন্টি কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকতে দিলা কেমতে আমারে? তোমারে আমি জায়গা দিছি বালা মনে করছিলাম না? হ্যাঁ তুমি আমার মাইয়ার দিকে চোখ দিছো খেলা? হ্যাঁ না আন্টি আপনি বুঝতেছি না আন্টি কি বলতেছেন। বুঝবা না তো। মই করতেছি এ তোর না কাম আছে, যা রানতে যা, তুই যা রানতে যা, যা বেটা যা করতেছি। আপনি চা খেয়ে যান। হ্যাঁ হ্যাঁ তুই যা রানতে যা। চা খালা মোর কথা হলো, মোর কথা হলো এই আপনার মনে হয় কেউ কান পড়া দেশে, আপনি যে নিজের মাইয়ার নামে বদনাম রড়াইতে আছেন, এ কি ভালো হইবে? আপনার মাইয়া বড় হইছে না? এই মরে মরে করবা না, মরে হিগাইবা না, বুঝছো? যেটা কইতাছে এইটা করো। শোনেন আপনি শোনেন, আপনি ধৈর্য ধরা শোনেন, মুই দেখতে আসি এই স্যামটাতে কিচ্ছু করে নাই, বালা এক খাট পোলা, আপনি কইছি না?
মুই আপনার গ্যারান্টি দিতে আসি, কিন্তু মুই গ্যারান্টি দিতে আসি ভালো একখান পোলা, আপনি চিন্তা করেন না। আর আপনার মাইয়ার নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি কোনো কথা করেন না, নিজের মাইয়ার বদনাম নিজের ওটাইয়েন না, কিন্তু মানুষে কিন্তু আপনার দিকে তাকা রয়েছে, বুঝছেন তো বিষয়টা ঠান্ডা মাথায় বোঝেন। হ্যাঁ, মুই দেখতেছি। তোমরা তো বহুদিন যাবো আমার বাড়িতে আছো না? হ্যাঁ তোমার এখন একটা কথা কই, তোমাকে তো নিয়ে আমার কোনো গাবলা হয় নাই কা? না, এই 2 দিন না যাইতে ওর গাবলা হয়ে গেল গা। আজকের দিনের মধ্যে তোমরা যদি আমার বাড়ি থাকবা চাও, ওরে আজকের দিনের মধ্যে গাঠটি বুঝকে পাইন দে আমার বাড়ি তোরে বিদায় করো। যেটা কইছি এটাই করবা, হয় ওরে বাই করবা, আর যদি না আজকের মধ্যে বাই না করো না, সবটি মিলা বাইরে যে বাগা। মান সম্মান ইজ্জত বলতে কিছু একটা আছে তো নাকি? মুই দেখতেছি, আপনার চিন্তা করেন না। রেডি আইসে মোরতরে আইও, তোমার মাইয়ার দিয়ে বাগাই দিই মনে, বুঝছো? বলেছে না মোর নাম রাজু, বরিশাল্লা বলা মই আমার লগে যা এবার সেটাই জানকা। চাচি, কইছিলাম কি, তোমার বোঝাটা আর একটু হালকা করে দিতে চাই আমি। কেমতে? বুঝা না, মানে তোমার মায়েরা, তুমি যদি চাও তাহলে আমি বিয়ে করতে পারি। হ্যাঁ, আর এইটাতে যদি তুমি রাজি থাকো তাহলে নাহলে আমার বাপ মারে পাঠাইলাম, তুমি কথাবার্তা কইলা, তোমারও বোঝা হালকা হইলো, আর আমিও তোমাকে দায়িত্বটা নিয়ে নিলাম, এই আর কি। বাজান, এইটা কেমন কথা কইলা? আমি রাজি নাই। তুমি রাজি হলে কি হইব? তুই পাগল, আমি রাজি তো আছি। তুমি আমার এত সমস্যার সমাধান করে দিচ্ছ, তোমার কি কমতে আছে? রাজি হবো না কি লেগা? গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সবই তো আছে। মাইয়ারে রাজি করা, মা রাজি যদি না হয়ে তাহলে গলা পারদা ধরুন। না, এইগুলো কিছু করা লাগবে না। চিন্তা করো কে? তোমার লগরে বিয়া দিমু, যাও তোমার বাপ মারে খবর দিলে হোগা, দিনকাল পাকা করে দাও। আচ্ছা, বহুত খুশি হয়েছি। আল্লাহ মালিক। দেখ, একটা তো কথা কই তোরে, আমি আপন মা না হইতে পারি, মা তো আমি তোর কখনো কোনোদিন খারাপ তো চামু না মা। বালার লেগেই কই যে এই পোলাটার প্রেমে তুই পড়ছস, পোলাটা ভালা না। আর যে মিজান খার কথা কই, দেখ আজকে তোর বাপে মইরা যাওয়ার পরে যে ঋণ কইরা থুইয়া গেছে, এই ঋণগুলি যদি মিজান খা যদি আমগো সহযোগিতা না করতো, এই বাড়িঘরে থাকতে পারতাম না। মানুষজন বাড়িঘর জ্বালা ফেলাইতো, আমগো আইটা যে তুই তোকে আমরা কই যেয়ে থাকতাম ক? তুই ক। দেখ তোর বাপে মরে যাওয়ার পরে আমরা কত বিপদের মধ্যে আছি, এটা বুঝোস? ও তো টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই মিজান খান। আর আমগো তো আত্মীয়র মধ্যে কোনো সমস্যা হবো না। মারে তুই রাজি হয়ে যা মা। দেখ ওই পোলাটা বালা না, বাড়ি কই, ঘর কই, বাপ কই, মা কই, আমরা তো কিছুই চিনি না। আইসি বাড়ার লেগে বাড়া দিছি, বাড়িটা তুই ওই পোলার লগে সম্পর্ক জোরাইছস, এইটা কিন্তু ঠিক করস নাই। ভালোই বিপদের থেকে বাচ্চা গেলাম, ওরে বাড়ির থনে যে ভাই করছি। দেখ মা। না মা, আমার পক্ষে মিজান খানের বিয়ে করা সম্ভব না। কি? তুই যদি এই বিয়াতে রাজি না হবি, তোর হাত পা বাইন্দা ঘরের মধ্যে আমি আটকায় থুয়া দেবো, তুই দিন দুনিয়া আলোটা পর্যন্ত দেখতে পারবি না। আমি কিন্তু বালায় কিন্তু আবার খারাপও, আমি কিন্তু বালার লেগে কিন্তু তোর কইতে আছি, তুই কিন্তু রাজি হয়ে যা। আম্মা 3 তালা সুমন ভাইরে পুলিশে ধরে নিয়ে গেছে। তুই কি কইতাছস? কে লেগা? ওরে পুলিশে ধরে রাখবো কে লেগা? সে মাদকের ব্যবসা করছে। আল্লাহ গো আল্লাহ, কি বাঁচাটা যে বাঁচাইছে আমারে আল্লাহ। আমি আবার যাই নিচে যে দেখে কি হয়। দেখছস, শুনছস কথাটা, শুনছস? আমি একটু আগে তোরে কইছি না এই পোলাটা বালা না, এখন শুনছস? হ্যাঁ, পোলাটারে পুলিশে ধরে লয়ে গেছে, এখনো বালা কইতাছি। এটি বুইলা যা, যা করছস তুই এখন মিজান খারে বিয়া করবি, কথাটা যেন মাথা থাকে। ইরা, কেমন আছো তুমি? কত খুঁজলাম তোমাকে, অবশেষে পেয়ে গেলাম। কেন খুঁজতেছো আমাকে তুমি? কেন মানে? তোমাকে খুঁজবো না তো কাকে খুঁজবো?
আমি তো জেল থেকে বের হয়ে তোমাকে খোঁজা শুরু করেছি, তোমাদের বাড়িতে গিয়েছি, তোমরা সেখানে নেই। বাড়িকে ছেড়ে দিয়েছো? কি দরকার এখন আর আমাকে? তোমাকে দরকার নেই মানে? আমার পৃথিবীতে আছে কি তোমাকে ছাড়া? এই তুমি এরকম করতেছো কেন? আমি কোনো জেল খাটে আসামির সাথে তো কথা বলবো না। তুমি ভালো করে জানো আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমি কিছু করিনি। আমি কি জড়িত ছিলাম মাদকের সাথে? আমি তোমাকে বিশ্বাস করি না তুমি মাদকের সাথে জড়িত ছিল, এইটা তো সত্যি কথা। তুমি বোঝার চেষ্টা করো, এবং তুমি সবচেয়ে বেশি আমাকে চিনো। আমি এরকম করতে পারি না এরা। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি এগুলো কি বলতে বলতেছো আমার সাথে? আমি কিন্তু অনেক কষ্ট করেছি কয়েকটা মাস। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি মাদক ব্যবসায়ী, আর মাদক নিয়েই তুমি জেল খেটে আসছো। তুমি আমাকে আর বুঝাইতে আইসো না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো করে থাকতে দাও। আমি তোমাকে হাত জোর করে বলতেছি, আজকের পর তুমি আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না। এরা তুমি তো জানো আমি কিছু করি নাই। আমি জানি সুমন, তোমার কোনো দোষ নাই, তুমি ষড়যন্ত্রের শিকার। আসলে সব দোষ হচ্ছে ওই মিজান খান। মিজান খান ষড়যন্ত্র করে মাদক দিয়ে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে, আর সেই ষড়যন্ত্রে সামিল হয়েছিল আমার সৎ মা। আর তারপর আমাকে মিথ্যা বলে বিয়ে করে নিয়েছিল। যখন আমি সব কিছু জানতে পারি, তখন আমি মিজান খাঁকে ডিভোর্স দিয়ে দিই। আর এখন আর কি, ছোটোখাটো একটা চাকরি করছি, এই তো চলে যাচ্ছে। তুমি বিয়ে করে ফেলেছিলে? তুমিও বিয়ে করে নাও, সংসার হোক। আমরা কি সব কিছু ভুলে আবার একটা শুরু করতে পারি না? না, আমি এই ভাঙা জীবনের সাথে আর তোমাকে জড়াতে চাই না। তুমি তোমার মতো করে থাকো, যেভাবে ভালো থাকো সেভাবে থাকো তুমি। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি দিন রাত পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। এখন তোমাকে পেয়েছি, আমি তো তোমাকে যেতে দিতে পারবো না। কোনো চাকরি আছে? চাকরি হয়ে যাবে, চাকরি টেনশন করো কেন? তো ছোটোখাটো একটা চাকরি করি, খুব সামান্য বেতন। এই বেতন আমাদের দুজনের কিছুই হবে না। সমস্যা নেই, আমি খুব রিসেন্ট একটা জব জয়েন করছি, হয়ে যাবে আমার দুজনের। ডোন্ট ওয়ারি, একটা সুখী সংসারও হবে আর ছোট ঘরও হবে। আগে একটা চাকরি নাও, তারপর 2 রুমে একটা ফ্ল্যাট নাও, তারপর দেখা যাবে। ওয়াদা? চলো করিম চাচা চটপটি খাবো, অনেকদিন ধরে খাই না তোমাকে নিয়ে। লেটস গো।